মাত্র কিছুক্ষণের মধ্যে যদি এইরকম সুস্বাদু আর লোভনীয় স্বাদের গাছপাঠার বিরিয়ানি খুব কম সময়ের মধ্যে কয়েকটি স্টেপ ফলো করে বানিয়ে নিতে পারেন, তাহলে সত্যিই খাওয়াটা অসাধারণ হবে। কিভাবে খুব কম সময়ের মধ্যে এরকম সুন্দর একটা গাছপাঠার বিরিয়ানি বানাবেন সেটাই আজ শিখিয়ে দিচ্ছি। দেখো কত বড় গাছপাঠা নিয়ে চলে এসেছি, আর এই গাছপাঠা দিয়ে আজ বানাবো গাছপাঠার বিরিয়ানি। তো চলুন, গাছপাঠাকে কিভাবে কাটতে হয় আজ আমি তোমাদেরকে আগে সেটা শিখিয়ে দেব। তার জন্য প্রথমেই কিন্তু গাছপাঠাটা হাতে তুলে নেবেন না। প্রথমে হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে ভালো করে দু হাতে কিন্তু মাখিয়ে নেবেন। তারপর যে বটির সাহায্যে কাটবেন তাতে সুন্দর করে কিন্তু একটু তেল বুলে নেবেন। এতে আপনার হাতে আঠা আর বটির গায়েও কিন্তু কোনোরূপ আঠা লাগবে না। তারপর আগে মাথার কাছটাকে সুন্দর করে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এইবার মাঝখান থেকে দু অর্ধেক করে কিন্তু কেটে নিতে হবে, এতে কিন্তু ছাড়াতে অনেক সুবিধে হবে। দেখো খুব ছোট ছোট বিচে রয়েছে, খুবই নরম আছে গাছপাঠাটা। এইবার মাঝখান থেকে আরও একটা ফালি করে কিন্তু কেটে নেব, এতে কিন্তু ছাড়াতে খুব সুবিধে হবে। এইবার গায়ের যে কাঁটাবালা খোসাটা রয়েছে এটাকে পরিষ্কার করে একটু শক্তভাবে হাতের সাহায্যে প্রেসার দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। কোনো অসুবিধা হয় না, সুন্দরভাবেই কিন্তু খোসাটাকে তুলে দেওয়া যায়, যাতে কোনো সবুজ আর কাঁটা যেন লেগে না থাকে। এইভাবেই কিন্তু পরিষ্কার করে কাঁটাটাকে তুলে দেবেন। দেখুন এরকমভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার পর মাঝখানের যে শক্ত শিরাটা রয়ে যায় এটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। এটা রান্নায় ব্যবহার হয় না যেহেতু শক্ত থাকে, তো ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানি বানাবো তার জন্য কিন্তু এঁচোড়টাকে একটু বড় বড় সাইজ করে কিন্তু কেটে নিতে হবে, তাই মাঝখান থেকে আবারও একটা ফালি দিয়ে দু অর্ধেক করে কিন্তু কেটে নিয়েছি। এটা মিডিয়ামের থেকে একটু বড় সাইজের হবে, তাই বাড়িতেই যদি আপনারা এঁচোড়টাকে কাটেন তাহলে কিন্তু সুন্দরভাবে বিরিয়ানির পারফেক্ট শেপে কিন্তু আপনারা কেটে ফেলতে পারবেন। তাই যে স্টেপগুলো শেখাচ্ছি সেগুলোকে ফলো করে অবশ্যই কাটবেন, দেখবেন আপনাদের হাতে কোনো আঠা কিন্তু লাগবে না। আপনারা বাড়িতে সুন্দরভাবে কিন্তু গাছপাঠাটাকে কেটে ফেলতে পারবেন। তো এইভাবে কিন্তু সমস্ত গাছপাঠাটাকে আমি সুন্দর করে বড় বড় সাইজ করে কিন্তু আগে কেটে নেব। বিরিয়ানির জন্য গাছপাঠার সঙ্গে আলুটাও কিন্তু ম্যান্ডেটরি, তাই সুন্দর করে মাঝখান থেকে দু অর্ধেক করে কিন্তু আলুটাকেও আমি পরিষ্কার করে আগে কেটে নেব। এইরকম দুফালি করে কিন্তু আলুগুলোকে কেটে নেব। এইবার আদা আর তার সঙ্গে পেঁয়াজ সমস্ত কিছু কাটাকুটি করে নেব। এইবার পরবর্তী স্টেপে যাওয়া যাক। আলু আর তার সঙ্গে গাছপাঠাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা প্রেসার কুকারের মধ্যে আলু আর গাছপাঠাটা দিয়ে দেব। দেওয়ার পর এতে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, যেটা আলু আর গাছপাঠার মধ্যে কিন্তু ইনটেক হবে। এইবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জল। দুটো সিটি মারবেন না, একটা সিটি মারার পর স্টিমে রেখে দেবেন, এটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। এবার বিরিয়ানি মশলা বানিয়ে নিই। গোলমরিচ, সাজিরা, স্টার, লবঙ্গ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল, তেজপাতা, গোলমরিচ, জিরা, ধনা, গোলাপ এর পাপড়ি, এইগুলোকে প্রথমে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব। এইবার একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি। এইবার এই গরম জলের মধ্যে কিন্তু দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আর বিরিয়ানির জন্য কিন্তু এই স্টেপগুলো বন্ধুরা মিস না করে অবশ্যই ফলো করবেন। কোনো দানাদার অংশ যেন না থেকে যায়, একেবারে গরুর দুধের মতো প্রপার গুলে যাবে, এই রকমভাবেই কিন্তু আপনাদেরকে লিকুইডটা বানিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক টুকরো জাফরান, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। চলুন বাসমতি চালটাকেও ভিজিয়ে নিই। আর এদিকে দেখো আমার একটা সিটিও মেরে দিয়েছে, কুকারটাকে বন্ধ করে আমি স্টিমে থাকতে দেব। ভালোভাবে বাসমতি চাল ধুয়ে আধা ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এইবার দেখুন মশলাটাকে ড্রাই করে নিয়ে একটু শুকনো খোলায় এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে গ্রাইন্ড করে একটা সুন্দর গুঁড়ো কিন্তু আমি রেডি করে নেব। দেখলে কত সুন্দর একটা পারফেক্ট গুঁড়ো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবার এটাকে পাত্রে সরিয়ে রাখলাম। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা আদা, আর তার সঙ্গে নিয়ে নিলাম 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি টুকরো করে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা ঝাল অ্যাকর্ডিং লঙ্কাটা ইউজ করতে পারেন। এবার এর একটা মিহি পেস্ট কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এইবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে একেবারে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, কারণ আমরা এবার বেরেস্তাটাকে রেডি করব।
পেঁয়াজ কুচিটাকে সবসময় বেরেস্তার জন্য মনে রাখবেন, পারফেক্ট বেরেস্তা বানাতে গেলে কিন্তু পেঁয়াজটাকে আপনাকে সম মাপে কাটতে হবে আর মিহি করে করে কাটার চেষ্টা করবেন, এতে দেখবেন আপনার বেরেস্তা একেবারে পারফেক্ট হবে। আর যখন আপনি কড়াইতে দেবেন তখন হাতের সাহায্যে একটু ঘষে ঘষে দেবেন, দেখবেন খুব সুন্দর ঝরঝরে আর এই রকম একটা পারফেক্ট বেরেস্তা কিন্তু আপনি রেডি করতে পারবেন। ঠিক এই রকম গোল্ডেন কালার যখন বেরেস্তার মধ্যে চলে আসবে তখন কিন্তু আমার বেরেস্তা পুরোপুরি পারফেক্ট রেডি আপনারা বুঝে যাবেন। ঠিক এই রকম যখন আপনারা কালারটা দেখতে পাবেন, এর থেকে বেশি আর ভাজবেন না। এই অবস্থাতেই কিন্তু একটা ছান্তার সাহায্যে সুন্দর করে কিন্তু তেল থেকে আমি বেরেস্তাগুলোকে ছেঁকে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন যাতে বাকি বেরেস্তাগুলো অন্য ড্যামেজ না হয়ে যায়। তো সুন্দরভাবে বেরেস্তাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই সেদ্ধ করে নেওয়া আলু আর তার সঙ্গে গাছপাঠাটা দিয়ে দিলাম। দেখতে পেলে তোমরা কত সুন্দর আমার বেরেস্তাটা ঝরঝরে হয়েছে। এরকম ছান্তার সাহায্যে ছেঁকে হালকা মিলে দিলে দেখবে বেরেস্তা পুরো ঝরঝরে হয়ে যাবে। এদিকে এঁচোড় আর তার সঙ্গে আলুটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর চলুন ওইদিকে পটাপট করে জল গরম করে কিন্তু বাসমতি চালটাও আমি সেদ্ধে বসিয়ে দেব। এই জলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে জলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম বাসমতি চাল, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম, তারপর আবারও একবার নাড়িয়ে নেব যাতে নুনটা সমস্ত জলের মধ্যে অ্যাড হয়ে যায়। আর এদিকে কিন্তু আমার সমস্ত এঁচোড় আর আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে লালচি হালকা সেট করে কিন্তু আমি আলু আর তার সঙ্গে গাছপাঠাটাকে কিন্তু ভেজে নিয়েছি। এবার সমস্তটাই তুলে নেব। তোলা হয়ে গেছে। আর চলুন আর একটা মশলাও কিন্তু আমাকে বানাতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি টক দই, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর বিরিয়ানি মশলা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ বিরিয়ানি মশলা অ্যাড করেছি, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, দিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে মিশিয়ে আমি রেডি করে নেব। আমার মশলা বানানো কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর চলো এবার ভাতটা কতটা হয়েছে সেটা কিন্তু এবার দেখে নিতে হবে। দেখো এদিকে কিন্তু ভাতটা আমার 60% মতো কিন্তু কুকড হয়ে গেছে, আর 20% এটা কিন্তু সেদ্ধ হতে থাকবে। আর এদিকে সমস্ত কিছু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আদা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আদা টমেটোর পেস্টটাকে কষানোর পর দেখবে সুন্দরভাবে উপর থেকে না এরকম একটা রং সমেত আর তেল উঠে আসবে, তো তখন পারফেক্ট কিন্তু এটা কষানো হয়ে গেছে, এটা বোঝা যাবে। ঠিক এই অবস্থায় কিন্তু কষানোর পর এর মধ্যে আমি একটুখানি কিন্তু নুন অ্যাড করে দেব যাতে খাওয়ার ব্যালেন্সটা ঠিকঠাক হয়। তো এই সময় আবারও একটু আমি লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে টক দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিলাম। আর টক দইয়ের পেস্টটা অ্যাড করার পর অবশ্যই খুন্তিটাকে বারবার নাড়তে থাকবেন হাতাটাকে, তাহলে কিন্তু এটা চিটেও যাবে না আর তার সঙ্গে কিন্তু কেটে যাবার ভয়টাও থাকবে না। উপর থেকে পুরো এরকম তেল ছেড়ে আসার পর এর মধ্যে ভেজে রাখা আলু আর গাছপাঠাটা দিয়ে ভালো করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো। দেখবে কষাতে কষাতে একটা সময় সুন্দর মশলাটা একদম গায়ে মাখো মাখো হয়ে একটা তেল ছেড়ে ব্যাপার আসবে, ব্যাস গ্যাস বন্ধ করে দেব। এইবার যে দুধটা করে রেখেছিলাম আতর দিয়ে তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়া জল, একদম 2 চামচের মতো কেওড়া জল অ্যাড করে নিয়েছি। এবার রোজ ওয়াটারও কিন্তু আমি কেওড়া ওয়াটারের সমান দেব, তাই এখানে 2 চামচ কিন্তু আমি রোজ ওয়াটারও অ্যাড করে দিচ্ছি। তো দেখলেন কতগুলো সিম্পল স্টেপে কিন্তু আপনি এরকম একটা সুন্দর বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। আর এইবার নিয়ে নিচ্ছি মিঠা আতর 4 থেকে 5 ড্রপের মতো আমি দিয়ে দিলাম। ভালো করে এবার দুধের সঙ্গে পুরো জিনিসটাকে মিশিয়ে দেবো, এতে গন্ধ আর রং দুটোই কিন্তু পারফেক্ট আসবে। ব্যাস এটাও কিন্তু আমার রেডি। এইবার চলুন লেয়ারিংয়ের পালা। যেহেতু রাইসও রেডি আর সঙ্গে আমার গাছপাঠার বিরিয়ানির জন্য মশলা কষাও কমপ্লিট। প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম, আপনারা চাইলে 2 লেয়ারে দিতে পারেন বা আপনাদের সম্ভব হলে 1 লেয়ারেও দিতে পারেন। আমি এখানে 2ভাবে লেয়ার করব, তাই প্রথমে গাছপাঠার একটা লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিলাম বাসমতি চালের লেয়ার এবং তার উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা,
তারপর দুধের সঙ্গে যে সমস্ত জিনিসটা মিশিয়ে রেখেছিলাম সেই আতর কেওড়া জল সমেত সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমি গাছপাঠার একটা লেয়ার বানাচ্ছি। তো এইভাবে কিন্তু আমি দুটো লেয়ারে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং কিন্তু লেয়ারটা বানিয়ে নেবেন। এইবার ওপর থেকে আবারও একবার রাইসের আমি লেয়ার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব সুন্দরভাবে। এইবার ওপর থেকে দিয়ে দিলাম গোলাপের পাপড়ি, এতে কিন্তু গন্ধটা ভালো আসে আর তার সঙ্গে দেখতেও খুব সুন্দর হয়। এইবার ছড়িয়ে দেবো ঝুড়ো ঝুড়ো করে রাখা বেরেস্তাটা, পুরোটাই এর মধ্যে ছড়িয়ে দিলাম। এইবার এর মধ্যে আবারও দিয়ে দেব বিরিয়ানির মশলাটা, সুন্দর করে ছড়িয়ে দেব ভালোভাবে। বিরিয়ানির মশলাটাও কিন্তু পারফেক্টভাবে আমি পুরোটাতেই ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর বাকি যে আমার আতর কেওড়া জলটা ছিল, তো পুরো দুধটা আমি আস্তে আস্তে পুরোটাতে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু দিয়ে দেব। আপনারা গাইয়ের দুধ ব্যবহার করবেন না, তার বদলে দেখবেন এরকম গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর খেতে হয়। ব্যাস, পুরোটাই পারফেক্ট দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আবার 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর ওপরে আমি একটা পেতলের থালা চাপা দিয়ে তার উপর একটা নোড়া চাপিয়ে এটাকে 10 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দেব। আপনারা আটা দিয়েও ভালো করে মুখটাকে কিন্তু সিল করে নিতে পারেন। ব্যাস 10 মিনিট পর হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। বলো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? সত্যিই তো জিভে জল আসছে। সত্যি করে বলো তো, এতটা পারফেক্ট আর এত সুন্দর দেখতে হয়েছে না যে বলার মতো নয়, অসাধারণ লাগছে দেখতে। চলো এবার ঝটপট সার্ভ করে ফেলি। দেখলে কতটা ঝরঝরে, তার সঙ্গে কতটা পারফেক্ট কিন্তু কালারটা এসেছে, একদম মুখে জল চলে আসার মতো লোভনীয়। মটন চিকেনের তো অনেক বিরিয়ানি আমরা খেয়ে থাকি, কিন্তু এইরকম একটা গাছপাঠার বিরিয়ানি যদি আমরা এই সিজনে বানিয়ে খাই, সত্যি আমাদের কিন্তু বারবার এরকম একটা বিরিয়ানি বানিয়ে কিন্তু আমাদের খেতে ইচ্ছে করবেই বন্ধুরা। তো দেখো তোমাদের কেমন লাগছে। আর আমার কাছে যদি এইরকম নিত্য নতুন স্বাদের বিরিয়ানির রেসিপি তোমরা পেতে চাও, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এইভাবে কিন্তু তোমরা গাছপাঠার বিরিয়ানি বানিয়ে খেলে সেটা কেমন খেতে লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও বন্ধুরা। আর এইবার তোমাদেরকে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। দেখো এঁচোড়টা বার করলাম। বড় বড় এঁচোড় হওয়ার জন্য কিন্তু এঁচোড়টাও পারফেক্টভাবে কিন্তু গলে না গিয়ে একদম অ্যাকুরেট থাকবে। দেখলে কতটা পারফেক্ট আছে আর কত সুন্দর দেখাচ্ছে। দেখো কতটা সফট হয়েছে, হাতের সাহায্যে চাপ দিতেই পুরো গলে চলে এলো। আর আলুটাও আমার সেই সঙ্গে পুরোপুরি পারফেক্ট, দুটোই সেদ্ধ হয়েছে। খেয়ে তো অসাধারণ লাগবে, এতটাই পারফেক্ট। তো তোমরা ডেফিনেটলি বানিয়ে খাও, ডেফিনেটলি একবার বানিয়ে খাও, পুরো লাজবাব হবে খেতে।